বলছিলাম সালাত। সালাত মানে হলো বিশেষ প্রার্থনা। সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। মহান আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করণার্থে। আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। মানুষ সালাত আদায় করবে রবকে স্মরণ করার জন্য। যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন, সালাত আদায় করেছেন রবকে স্মরণ করার জন্য। এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো সালাত এমন একটি ইবাদত, মানুষের জীবনে যদি সালাত থাকে তাহলে মানুষ যত আমল করবে সব আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর যদি সালাত না থাকে তাহলে কোনো আমল গ্রহণ করবেন না আল্লাহ তাআলা। তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি কোনো মানুষ হজ করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মানুষটা এমন হয়ে যায় যেন তার মা তাকে এখনই প্রসব করলো, তার জীবনে কোনো পাপ নেই। হজ যত বড় ইবাদত হোক, মানুষ যদি সালাত আদায় না করে তাহলে আল্লাহ তাআলা হজ কবুল করবেন না। আর কয়েকদিন পরে রমজান মাস, মানুষ যদি সালাত আদায় না করে তাহলে সিয়াম আল্লাহ তাআলা কবুল করবেন না। একটু আপনাকে দেখাই সিয়াম কত বড় ইবাদত, সিয়াম কত দামি ইবাদত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সব আমলের বিনিময় ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন, একটি আমল নিজ হস্তে প্রদান করবেন, তার নাম হলো সিয়াম। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটি আমলের শিক্ষা দিন, আমি আমল করব। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু, এই শোনো তুমি সিয়াম পালন করো, সিয়াম সমপর্যায়ের কোন ইবাদত নেই। আবার বললেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলুন, আমি আমল করব। তখন আল্লাহ নবী বললেন, তুমি সিয়াম পালন করো, সিয়াম সমপর্যায়ের কোন ইবাদত নেই। লোকটি আবার বললেন, আল্লাহ নবী আপনি আমাকে আমলের কথা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, সিয়াম সমপর্যায়ের কোন ইবাদত নেই, সিয়ামের সমতুল্য কোন ইবাদত নেই, সিয়ামের উদাহরণস্বরূপ পৃথিবীতে কোন ইবাদত নেই। এমন কোন ইবাদত নেই আমি বলতে পারি যে এই ইবাদতটা সিয়ামের সঙ্গে তুলনা করা যাবে, এমন কোন ইবাদতই নয়, এমন কোন আমলই নাই, এমন কোন ইবাদতই নাই যেই ইবাদত, যেই আমল আমি আপনাকে বলবো সিয়ামের মতো। সিয়াম যত দামি ইবাদত হোক, যত দামি আমল হোক, যদিও এর বিনিময়ে আল্লাহ নিজ হস্তে দিবেন, তারপরেও আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, যদি আপনার জীবনে সালাত না থাকে তাহলে সিয়াম কবুল করা হবে না। আপনি যদি দান করেন, দান করলে পাপ মিটে যায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুতফিউল সাদাকাত ইউতফিল সাদাকাত কামা ইউতফিউল মা'আন নার, যদি কোন মানুষ দান সদকা করে তাহলে তার পাপকে মোচন করে দেওয়া হয়, যেমন করে পানি দিয়ে আমরা আগুনকে নিভিয়ে দিই। দান সদকা যত বড় ইবাদত হোক, যদি আপনার জীবনে সালাত আদায় না থাকে তাহলে দান সদকা পরকালে বিচারের মাঠে কোনো কাজে আসবে না। অতএব সম্মানিত দিনী ভাই, সালাত একটি ইবাদত, যেই ইবাদত মানুষের জন্য বাধ্যতামূলক। যদি তার নাম আব্দুর রহমান হয়, যদি তার নাম আব্দুল্লাহ হয়, যদি তার নাম গৌতম গুপ্ত না হয়, যদি তার নাম অলকা না হয়, তাহলে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সালাত একটি ইবাদত, যেই ইবাদতের পরিবর্তন চলে না, যেই ইবাদতের ব্যস্ততা দেখানো চলে না। একটু আপনি আমার দিকে তাকান, দেখাচ্ছি আপনাকে। সিয়াম একটি ইবাদত, খুব দামি,
তবে যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাহলে অন্য কোনো দিন পূরণ করবে। যদি মানুষ অসুস্থ থেকে সুস্থতা কোনোদিনই ফিরে না পায় তাহলে ফিদিয়া দিয়ে দিবে। যদি কোনো মানুষ সিয়াম পালন না করতে পারে ফিদিয়া দিয়ে দিবে, সিয়াম পালন করে দিবে, হয়ে যাবে, সিয়ামের বদল চলে। যদি কোনো মানুষ হজ করতে যাব মনে করেছে, অসুস্থ হয়ে গেছে, কোন মানুষকে টাকা দিয়ে দিয়েছে, ও মানুষ হজ করবে, হজ তার হয়ে যাবে। কিন্তু সালাত একটা এমন ইবাদত, মানুষ যদি সালাত সে নিজে আদায় না করে পৃথিবীর কোন মানুষ তার জন্য সালাত আদায় করে দিতে পারে না, তাকে সালাত আদায় করা লাগবে। যদি আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে একটা নীতি চালু আছে, সেটা হলো স্বামী কোনদিন সালাত আদায় করেনি, স্বামী মারা গেছে, স্ত্রী এখন কাজা তোলে। কথা ঠিক না? তোলে তো? জি না, সালাতের পরিবর্তন চলে না। সালাত কারো কাজা তুলে দেওয়া যায় না। যার সালাত তাকে আদায় করতে হবে। দেহে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে, বাধ্যতামূলক সালাত। যার নাম আব্দুর রহমান তাকে সালাত আদায় করতে হবে, যার নাম খালেদা তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। যদি কোনো মানুষ সালাত আদায় না করে তাহলে তাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে না। যদি কোনো ছেলে স্কুলে যেতে চায় তাহলে মাস্টার প্রথমে কি বলেন? ভর্তি হতে হবে, তাই না? বলে কি বলে না? ভর্তি হতে হবে, কথা বলে কি বলে না? কথা বলে না। সবাই কি মরা মানুষ নাকি রে ভাই? যুবক ভাই, আপনাদের গলায় কি পাওয়ার নেই? এখনই মিছিল হোক, ওই যে পার্টির সবার আগে বন্দে মাতরম আর জিন্দাবাদ, তাই না? এখন বলা যায় না? প্রথম কি কথা বলে বলেন? ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে স্কুলের যত নীতিমালা তার উপরে চাপে। চাপে কি চাপে না? যদি স্কুলের নীতিমালা না মানে তাহলে তাকে স্কুলে রাখা হবে না, স্কুল থেকে বের করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে না। এইবার আপনাকে বলতে চাচ্ছি, যখন আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বান্দা, তখন আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, তখন আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, তখন আপনার উপরে রমজান মাসের সিয়াম ফরজ হয়েছে, তখন আপনার উপরে হজ ফরজ হয়েছে। সামর্থ্য থাকলে ইসলামের 5টা স্তম্ভ, তার একটি স্তম্ভ হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। 2 নাম্বার হলো সালাত, 3 নাম্বার হলো যাকাত, 4 নাম্বার হলো সিয়াম, 5 নাম্বার হলো হজ। এই 5টা জিনিসের উপরে ইসলাম টিকে আছে। এইবার আপনাকে বলি, 3টা জিনিস সবার জন্য প্রযোজ্য, 5টা জিনিসই সবার উপরে প্রযোজ্য নয়। 3টা জিনিস সবার উপরে প্রযোজ্য, যার জ্ঞান বুদ্ধি আছে সবার উপরে, আর 5টা জিনিস সবার উপরে নয়। 2টা জিনিস গরিবদের উপরে নয়। একটু বোঝার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা সবাই বলবে, গরিবও বলবে, ধনীও বলবে, গরিবও বলবে, ধনীও বলবে, ছোট বলবে, বড় বলবে, সবাই বলবে। 2 সালাত, ধনী আদায় করবে, গরিব আদায় করবে, ছোট আদায় করবে, বড় আদায় করবে। 3 নাম্বার রমজান মাসের সিয়াম, ছোট আদায় করবে, বড় আদায় করবে, ধনীও আদায় করবে, আর গরিব আদায় করবে। 4 নম্বরে হজ, আর 5 নম্বরে যাকাত। হজ আর যাকাত আমি আপনাকে বলতে যাচ্ছি যাদের টাকা আছে তাদের জন্য প্রযোজ্য। কথা বুঝেননি? যাদের টাকা আছে তাদের জন্য প্রযোজ্য, যাদের টাকা সামর্থ্য আছে তারা এই 2টি আমল করবে, বাকি 3টা আমল আপনাদেরকে করতে হবে। এখন আপনাকে বলতে চাচ্ছি, আমাদের সমাজে কয়টা আমল প্রচলন আছে বলেন? যদিও আমাদের সমাজে হজ খুঁজে পাওয়া যায়, যদিও আমাদের সমাজে সিয়াম খুঁজে পাওয়া যায়, যদিও আমাদের সমাজে রমজান মাসের সিয়াম পাই, যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, 5 ওয়াক্তের সালাত কেউ আদায় করি না। সমাজের প্রায় 98% বেনামাজি বসবাস করছে। যারা খাতায় নামে মুসলমান, জবাব কে দিবে বলুন? জবাব যারা দায়িত্বে আছেন তাদেরকে দিতে হবে, জবাব পিতামাতাকে দিতে হবে, জবাব তাদেরকে দিতে হবে যারা ইসলামের কর্মধর অবস্থায় আছে।
আমি আপনাকে বলতে চাচ্ছি, যে ছেলে সালাত আদায় করে না এদের উপরে স্টেপ নিতে হবে। যদি স্টেপ নাই তবে তারা সালাত আদায় করবে, স্টেপ যদি না দেয় তাহলে তারা সালাত আদায় করবে না। কেন? সালাত একটা এমন ইবাদত, এত কঠিন ইবাদত, এত কঠিন ইবাদত, মানুষ দান করতে বললে দান করে দিতে পারে, পারে না? পারে কি পারে না? মানুষকে দান করতে বললে দান করতে পারে, মানুষকে হজ করার কথা বললে হাসতে খেলতে করতে পারে, মানুষকে রমজান মাসের কথা বললে যে মানুষ মদ পান করে সেও ওই রমজান মাসে সিয়াম পালন করতে পারে। জি জনাব, আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি আপনি একটা মানুষকে 3 মাস 4 মাস দাওয়াত দেন সালাত আদায় করুন, সম্ভাবনা নেই যে ও সালাত আদায় করবে। বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক না? মানুষের কাছে সবচেয়ে কঠিন বিষয় হলো সালাত আদায় করা। মানুষের কাছে সবচেয়ে কঠিন বিষয় হলো সালাত আদায় করা। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে পূর্ব প্রস্তুতি, যখন ছেলেটা নাবালক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে, এই জাতিকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন সালাতের জন্য। 1 মিনিট হাদিস দেখুন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। পৃথিবীর মানুষ, সঙ্গী সাথী যারা মুসলমান, তোমরা শুনে রাখো, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স হয় 7 বছর, তখন তোমরা বলো আব্দুর রহিম, আব্দুর রহমান, খালেদা, রহিমা, শোনো, সালাত আদায় করো, আদর করে বলো, খুব ভালোবেসে বলো, এইভাবে বলতে থাকো 10 বছর পর্যন্ত। অহম আবনাও অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাও 10 সিনিন। যখন তার বয়স হয় 10 বছর, তখন তাকে পিটিয়ে, তাকে মেরে সালাত আদায় করাও, তাকে পিটিয়ে মেরে সালাত আদায় করাও। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আদেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। যারা পৃথিবীর মাটিতে পিতামাতা আছে, যখন ছেলে মেয়ের বয়স হয়েছে 10 বছর, তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। যদি কোনো মানুষ তার সন্তানের বয়স হয়েছে 10 বছর, পিটিয়ে সালাত আদায় না করাই, তাহলে এই মানুষ এই হাদিস মানেনি। অতএব এই হাদিসের সঙ্গে এই মানুষ মুনাফিকি করেছে। আপনি বিচারের মাঠে জবাব দিবেন, জবাব আমি দিব না, প্রস্তুত থাকুন। আমি আপনাকে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে সালাতের কথা বলতে হবে, সন্তানকে লাঠি দিয়ে পিটিয়ে বলতে হবে যখন তার বয়স 10 বছর। ও সম্মানিত মুরব্বী সাহেব, ও সম্মানিত মা, শোনেন, আপনার মেয়েটার, আপনার ছেলেটার বয়স 20 বছর থেকে 25 বছর, এখন পর্যন্ত এক সংসারে আছেন, একই পরিবারে আছেন, একসঙ্গে বসে খাদ্য খান, কোনদিন আপনি তাকে সালাতের জন্য বলেননি। আপনি মা, আপনার বলা উচিত ছিল, রহিমা সালাত আদায় করেছ? রহিমা যদি বলে সালাত আদায় করিনি, যখন তার বয়স 20 বছর, তখন মায়ের বলা উচিত ছিল, বেটি পিলিয়ে দাঁত ভেঙে দেব। সালাত যদি আদায় না করে তাহলে খেতে পাবে না, তোমার খাবার বন্ধ। বলেন, আপনাকে বলতে চাচ্ছি, আপনার স্ত্রী যদি এই নীতি গ্রহণ করে, একটা বেনামাজি মহিলা এই সমাজে থাকবে? কথা বলে না, থাকবে? থাকবে না। আপনার বাপ যদি, বা আপনি যদি আপনার ছেলেকে বলেন, এই আব্দুর রহিম সালাত আদায় করেছো বেটা, বয়স তার 25 বছর, তখন বলছে ছেলে সালাত আদায় করিনি আব্বু, কাজে 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 হয়নি, তখন আপনাকে বলতে হবে দাঁত ভেঙে দিব, দাঁত ভেঙে দিব, এই কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। মেরে পিঠের চামড়া তুলে দেবো, এই কথা বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। যদি না বলেন, তাহলে আপনি এই হাদিসের সাথে মুনাফিকি করলেন। তাহলে ওই বাপের কি হবে গো? যে বাপ বলছে আব্দুর রহিম বেটা, ওই যে নান বলে তো, ওটা যে খড় খুঁটা খাই গরুতে, কি বলে ওটা? নান বলে না? নাদে গরুটা বাঁধা আছে, বেটা তুমি চারা তুলে দিও, আমি নামাজ পড়ে আসছি, বলে কি বলে না? এই বাপ হলো অযোগ্য বাপ। এই বাপ হওয়ার যোগ্যতা রাখে না, এই বাপ হওয়ার যোগ্যতা রাখে না। ও যুবক ভাই, তোমাকে বলছি, তোমার বাপ বলল আব্দুর রহিম, ওই যে জমি বেটা ধান লাগিয়েছি, প্রতিদিন সকালে পানি দিতে হবে তোমাকে, তুমি 2 দিন পানি দাওনি, বলো তোমার কি হবে? বাড়িতে খাবার জুটবে গো? খাবার জুটবে? জুটবে না, খাবার খেতে দিবে না। যদি তোমার মা জোর করে খাবার দেয়, তাহলে তোমার মাও মার খাবে, তুমিও মার খাবা। খাবা না? খাবা না? খাবা না? মারবে কেন? এই
এই জমিতে পানি দেয়নি, তার ক্ষতি হয়েছে। মুরব্বী সাহেব, আপনি ছেলেটাকে সালাত আদায় করার কথা বললেন না, আপনি নিজে সালাত আদায় করলেন, মনে করছেন বিচারের মাঠে পার পেয়ে যাবেন? জনাব, আপনি হজ করলে কি হবে? আপনার ছেলে যদি সালাত আদায় না করে বিচারের মাঠে আপনি ফেল করবেন। আপনি খাতা কলম নিয়ে আসেন, লিখে নিয়ে যান। যদি কোনো মানুষ তার ছেলে মেয়েকে সালাতের জন্য না বলে, তাহলে বিচারের মাঠে ও নাজাত পাবে না, ও জান্নাত পাবে না। কেন? ও দায়ুসের খাতায় আছে। দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব পালন করে না যারা, তারা হলো দায়ুস। ওই মা জান্নাতে যাবে না যে তাহাজ্জুদ পড়ে, তার মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তায় হেঁটে বেড়ায়, সালাতের সময় টিকটক করছে, সালাতের সময় ওই পার্কে ঘুরে বেড়াচ্ছে। এই মা জান্নাতে যাবে না, ওই বাপ জান্নাতে যাবে না যার ছেলেটা সালাত আদায় করে না। যার ছেলে সালাত আদায় করে না, ওই বাপ জান্নাতে যেতে পারবে না, অসম্ভব হয়ে যাবে। কেন? মহান আল্লাহর আদেশ। মহান আল্লাহ বলছেন, ও পৃথিবীর ঈমানদারগণ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনাকে বলতে চাচ্ছি, আপনার বাড়িতে আগুন দাও দাও করে লেগে গেছে, ঘরে আপনি আছেন, আপনার বাপ যদি আপনাকে ফেলে চলে যায়, তাহলে আপনি নিঃসন্দেহে এই দাবি করবেন যে আমার বাপ স্বার্থপর, আমাকে ভালোবাসে না। করবেন না? করবেন না? করবেন তো? আপনার বাপ নিজে সালাত আদায় করে আপনাকে সালাত আদায় করার কথা বলে না, আপনার বাপ স্বার্থপর, আপনার বাপ স্বার্থপর, আপনার বাপ স্বার্থপর, আপনার বাপ স্বার্থপর। যদিও বিচারের মাঠে সেও ফেল করবে, আপনিও ফেল করবেন। সম্মানিত মুরব্বী সাহেব, মনে রাখবেন, যে ছেলেকে সালাতের কথা বলছেন না, ভালোবেসে শীতের সময় ঠান্ডা লাগবে বলে বিচারের মাঠে এই ছেলে উপস্থিত হবে, হওয়ার পরে বলবে, রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমার বাপকে নিয়ে আসেন, আমাকে জাহান্নামে দেওয়ার আগে বাপের সঙ্গে কিছু কথা বলতে চাই। আমার বাপ নিজে সালাত আদায় করেছেন, আমাকে সালাতের কথা বলেনি, অতএব তাকে নিয়ে আসেন, তাকে দেখবো, তারপরে জাহান্নামে যাব। অতএব বিচারের মাঠে ছেলে বাপের শত্রু হয়ে যাবে, বিচারের মাঠে ছেলে বাপের শত্রু হয়ে যাবে। কেন? সালাত আদায় করার কথা বলতে হতো। আরো একটু বলে যাই, ক্ষমতা না থাকলে বিবাহ করা যায় না। ছেলেকে সালাত আদায় করতে বলবেন, ছেলে সালাত আদায় করবে না, আপনার বাড়িতে খাবে, আপনার দেওয়া পোশাক পরবে, আপনার দেওয়া খাটে ঘুমাবে, কাল্লা কখনো নহে, অসম্ভব। আমি তার বাপ, আমি যা বলবো তাই হবে। আমি ওই ছেলেটার বাপ, আমি যা বলবো তাই হবে। ওই মেয়েটার বাপ আমি যা বলবো তাই হবে। এই স্ত্রীর স্বামী, আমি যা বলবো তাই হবে। এটাই বাস্তবায়ন করতে হবে। জি, আপনার কথা কি বাস্তবায়ন হয়? বাস্তবায়ন হয় না। ছেলেকে কথা বলতে গেলে ছেলে রিরি করে উঠে, মেয়েকে কথা বলতে গেলে 5 কথা শোনায়, স্ত্রীকে কথা বলতে গেলে 5 রকম কথা বলে। তার মানে বোঝা যাচ্ছে আপনার ব্যক্তিত্ববোধ পরিবারে কাজ করে না, আপনার ক্ষমতা নেই, আপনি বিবাহ করেছেন। জি, আপনি বলবেন ক্ষমতা আবার কেমন জিনিস? যখন আমাদের যৌবনকাল এসেছে, দাড়ি বের হয়েছে, আর শির দ্বারা আল্লাহ ক্ষমতা দিয়েছে, তখনই তো বিবাহ করতে হয়, তাই না? তখনই তো বিবাহ করতে হয়। এটাই তো ঠিক, এটাই তো আমরা জানি। জি না, এর নাম ক্ষমতা নয়। একটু আপনাকে বোঝাতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। এই যুবক সম্প্রদায়, তোমরা বিবাহ করো, যাদের ক্ষমতা আছে তারা বিবাহ করো। ক্ষমতা মানে বউকে কন্ট্রোল করতে পারে যে, মেয়েকে কন্ট্রোল করতে পারে যে, ছেলেকে কন্ট্রোল করতে পারে যে, এই মানুষ বিবাহ করবে, এই মানুষ বিবাহ করতে পারে। যে মানুষ বউকে কন্ট্রোল করতে পারে না, এই মানুষ বিবাহ করতে পাবে না। যেই মানুষ বউকে কন্ট্রোল করতে পারে না, এই মানুষ বিবাহ করতে পাবে না। এর জন্য পালন করা হবে এটা যে ও সিয়াম পালন করবে, সিয়াম পালন করে 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 নিজের যৌবনকে ধ্বংস করে দিবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। শত যুবক বিবাহ করেছে, ক্ষমতা হয়নি। শত যুবক বিবাহ করেছে যার ক্ষমতা নেই, বউ তার কথা শুনে না। জি, বউ কথা শুনবে কিভাবে? বউয়ের টাকায় তো আমি এখন ব্যবসা করে খাচ্ছি, শুনবে? প্রায় মানুষ পণ নিয়ে বিবাহ করেছেন, তাহলে বউ কি আর কথা শুনে গো? শুনবে? নিজের তো ক্ষমতা থাকতে হবে।
এই পুরুষগুলো আজকে কাপুরুষ হয়েছে শুধুমাত্র পণের কারণে। এই যুবকরা হিজড়ার মতো সংসারে বসবাস করছে শুধুমাত্র পণের কারণে। যদি পণ না থাকতো তাহলে পরিবারে শান্তি থাকতো, সমাজে শান্তি থাকতো, সব জায়গায় শান্তি থাকতো। যদি পণ না নিতেন তাহলে পরিবারে আপনার কথা খাটতো, স্ত্রী আপনার কথা শুনতো। পণ নিয়েছেন বিধেয় আপনার কথা শুনে না। জি, আপনি আর স্ত্রী ঝগড়া হয়েছে বা সালাত আদায় করতে বলেছেন, তখন আপনার স্ত্রীকে রাগ করে বলছেন, খালেদা তুমি আমার সাথে খাটে ঘুমাতে পারবে না, তুমি নিচে শাও। তখন স্ত্রী বলবে, তোমার বাপের খাট? আমার বাপের খাট, এটা আমার বাপ দিয়েছে, শুতে হলে তোমাকে নিচে শুতে হবে। এবার বলেন আপনি কি বলবেন? আর কোন উত্তর আছে? আমি পুরুষ, আমি হিজড়া নই, আমি কাপুরুষ নই। আমি আমার যদি চকি থাকে ওতে স্ত্রীকে শোয়াবো, তাহলে বউ কথা শুনবে, স্ত্রী কথা শুনবে। আমার যদি এমনি মাটি থাকে, মাটিতে স্ত্রীকে নিয়ে থাকবো, তাহলে স্ত্রী কথা শুনবে, তাহলে পরিবারে দাপট চলবে, পরিবারকে কন্ট্রোল করতে পারা যাবে। তাছাড়া সম্ভব নয়। যে কোনো মূল্যে এই পণকে কবর দিতে হবে, যে কোনো মূল্যে এই পণের মুখে লাথি মারতে হবে, যে কোনো মূল্যে এই পণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। কার কার বিবাহ হয়নি গো? বিবাহ কার কার হয়নি? হাত তুলতে লজ্জা লাগছে নাকি? ও পালিয়ে যাচ্ছে মনে হচ্ছে। বিবাহ কার কার হয়নি? যা, আমি বলবো না বিবাহ দিতে, বলেন কার কার বিবাহ হয়নি? হাত তোলেন, হাত তোলেন, ইনশাল্লাহ তোলেন। তুলবেন না, লজ্জা পাচ্ছেন না? বিবাহ হয়নি, সাহস আছে, এর সাহস আছে, এর পরিবারকে কন্ট্রোল করতে পারবে, এর সাহস আছে। আর বাকি কারো সাহস নাই। কে কে বিবাহ করেননি হাত তোলেন? তুলবে না। কে কে বিবাহ করতে চান হাত তোলেন? বাপ বিবাহ দেয় না মনে হয়, অনেকদিন এমনি বাড়িতে আছে, ওর জন্য হাত তুলছে। আজকে তওবা করতে হবে। যারা বিবাহ করেননি আগামীতে করবেন, 1 টাকা পণ নেবেন না, ইনশাল্লাহ। জোরে বলতে হবে, ইনশাল্লাহ। আগামীতে পণ নেবেন না। আপনার বাপ যদি বলে যে বেটা বিবাহ করছে, শ্বশুরের কাছে কিছু নাও, তখন বাপকে এই কথা বলবেন, বিবাহ তো আমি করছি আব্বা, তুমি তো করছো না, তুমি মাথা গলাতে আসিও না। আর বাপ যদি তারপরে পণ নিতে চাই, তাহলে ওই বাপকে বলবো, শুনুন আপনাকে আমি উপদেশ দিয়ে যাচ্ছি, আপনি যদি কোটি টাকার মালিক হন আর আপনাদের ওই মালদা স্টেশনে যান, ভিক্ষা করে নিয়ে আসেন, টাকা রোজগার করেন, এই টাকা খেয়ে ইবাদত কবুল হবে, এই টাকা খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করে খেয়ে ইবাদত কবুল হয়, মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে তাহাজ্জুদ পড়ে কাবার গ্লাভ ধরে যতই কান্নাকাটি করেন, মসজিদের ছাদ পার হবে না, মসজিদের ছাদ পার হবে না। অতএব যদি আপনি আপনার ছেলের জন্য পণ নিয়ে থাকেন মেয়ের বাপের কাছ থেকে, 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। যদি ফেরত দেন তাহলে বাঁচার পথ আছে, আর যদি ফেরত না দেন তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি আপনার বাঁচার কোনো পথ নেই। জি জনাব, আপনি আমাকে এত জবর কথা বললেন, আরে ভিক্ষা করতে বললেন, বাপের জমি জায়গা আছে, তাক চাষ করে খাবো, তো তাই করেন। তো বাপের জমি জায়গা যদি না থাকে তাহলে ভিক্ষা করেন। তাহলে যে ওই যে মালদা স্টেশনে ভিক্ষা করব, লজ্জা লাগবে যে, তো ওখানে কেন করবেন? চলে যান কিষানগঞ্জ স্টেশনে, চলে যান রায়গঞ্জ স্টেশনে, ওখানে কেউ চিনবে না আপনাকে, কেউ চিনে না, জানবে না। আপনি ওখানে ভিক্ষা করেন, ওখানে ভিক্ষা করে ইবাদত করলে ইবাদত কবুল হবে। মেয়ের বাপের কাছ থেকে যদি বাইক নেন আর ওই বাইকে যদি বাপ বেটা চড়েন, তো বাপ বেটাকে দুজনকেই আল্লাহ বাটাম ফাটা করে ফাটাবে। বাটাম ফাটা বোঝেন কি? এই বাটাম কাকে বলে? বাটাম ফাটা বোঝেন আপনারা? আমি তো মুর্শিদাবাদের মানুষ, কথা মিলছে কি জানি না। দুই বাপ বেটাকে বাটাম ফাটা করে ফাটাবে বিচারের মাঠে, মরে দেখেন। এই মনে করেছেন আজকে পণ ফেরত দিতে হবে? আবার খুব চালাক হয়েছে আপনাদের হাজী সাহেব, বলছে যে আমি হজ করে এসেছি, মানে ছেলের বিবাহ দিবে, তো মেয়ের পক্ষ থেকে একজন বলছে যে কি নিবেন গো, দাবি দাবা কি আছে? তখন বলছে নাউযুবিল্লাহি মিন যালিক, আমাকে বলিয়েন না গো, আমাকে কিছু বলিয়েন না, আমার জামাই আছে। তোর জামাই যখন এসেছে তখন বলছে যে
জামাইকে যখন মেয়ের বাপ বলছে কি নেওয়া পাওনা কিছু আছে কি, তখন বলছে কিছুই আমাদের নেওয়া পাওনা নেই, তবে আপনারই তো মেয়ে, শ্বশুর বাড়ি যাবে শুবে, তোদের একটা খাট না, একটা খাট দিলে আপনার মেয়ে শুবে। আর বলছে যে কার কি দিবেন, আপনার জামাইয়ের তো বাইক নাই, আপনার মেয়ে জামাই তা আসবে তো বাইক দিলে তারাই চেপে আসবে। আবার বলছে ওদের বাড়িতে ফ্রিজও নাই, যদি একটা ফ্রিজ দেন হয়তো তারাই পানি টানি রেখে খাবে, কিছু নিবে না। মানে খাবো না বসবো না পাতে, কি হবে আমার 250 চালে, তাই না? কথা ঠিক না? এরকম কিছু মানুষ আছে না, খাবো না যখন খেতে দেন তখন হাড়ি উল্টে দেয়, আছে কি নাই? মনে রাখা ভালো হবে যে এই হাজী সাহেব এমন একটা অস্ত্র, নিজে কাজ করে না, কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়। খুব সাবধান থাকুন হাজী সাহেব, আপনার হাজিগিরি চলবে না। বিচারের মাঠে বাটাম ফাটা যদি খান তাহলে এই পদ্ধতি অবলম্বন করেন, আর যদি বাটাম ফাটা থেকে বাঁচতে চান তাহলে একটা ছুঁড়ে ফেলে দেন, কিছু করার নেই, খারাপ লাগলেও ফেলে দিতে হবে। এই সমাজকে উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। কেন আমরা এই জায়গায় থাকবো? জনাব, আপনাকে একটা কথা বলেছিলাম বিগত অনেকদিন আগে, যদিও বহু জায়গায় বক্তব্য দিয়েছি, এখানে আজকে প্রথম, তারপরেও এখানে এসেছি যেহেতু অনলাইনে সবাই শুনবে তার কারণে বললাম। আমি একটা কথা বলে থাকি, যুবক ভাই, হিন্দুদের পণ নেওয়া পাপ। পাপ গো, পাপ না? রেজিস্ট্রি খাতা দেখেছেন কি? ওদের দেখবেন নিচে কোনো অপশন নেই, কোনো অপশন নেই। আর মুসলমানদের পণ নেওয়া পাপ দেখবেন নিচে অপশন আছে, আছে কি নাই? এই রেজিস্ট্রি খাতাকে ছিঁড়ে ফেলতে হবে, পায়খানা টিস্যু টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এই রেজিস্ট্রি খাতা জায়েজ নয়। এমন কোন মায়ের বেটা আছে বলতে পারে আমার সামনে দাঁড়িয়ে এই খাতা জায়েজ, ওর বিদ্যাকে কবর দিয়ে যাব এই ইটাহারের মাটিতে? ভুল বুঝিয়েন নাম, ওটা জায়েজ নয়। আরে বেটা, হিন্দুদের পাপ নয়, তাদেরই অপশন না, আর মুসলমানের পাপ হয়, ওদেরই অপশন আছে। ওর বিদ্যা আছে, ওর বুদ্ধি আছে, ওর বিদ্যা কাজ করে, ওর বিদ্যা কাজ করে, ওর বুদ্ধি কাজ করে। যদি বিদ্যা বুদ্ধি কাজ করতো তাহলে এই অপশন রাখতো। যদি মুসলমানের বাচ্চা হতো, রাখতো গো? কথা বলে না, রাখতো কি? রাখতো না। জি, বিবাহ দেওয়ার আগে সবগুলো তুলা লাগে। কি কি দিচ্ছে? তুলা লাগে কি লাগে না? তুলা লাগে। মনে হচ্ছে যেন বেটার বাপ পাঠা বিক্রি করতে এসেছে। লজ্জা লাগে না? হায়া হয় না, ইতস্তবোধ হয় না? লজ্জা থাকা উচিত। আপনি মুসলমান, আপনি এরকম হলেন কেন? গরু হাটে বিক্রি হয়, আপনার ছেলে কি গরু নাকি? তাকে বিক্রি করতে গেছেন টাকার বিনিময়ে? কাল্লা, কখনো নয়। আপনি মুসলমানের বাচ্চা, ফিরে আসতে হবে নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। আপনি এটা করতে পারেন না। বলছিলাম, যদি সালাত আদায় করার কথা না বলি তাহলে বিচারের মাঠে পিতাদের বাঁচার কোনো সুযোগ নাই। একটু আপনি আমার দিকে তাকান, আপনাকে একটু বোঝাই। সালাত এমন একটি ইবাদত, আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। যদি কোনো মানুষ বলে আমি সুদ খাই, যেই দিন সুদ ছাড়বো সেই দিন সালাত আদায় করব, এটা হলো ইবলিসি মার্কা কথা। যদি কোনো মানুষ বলে আমি যেদিন পাপ ছাড়বো সেই দিন সালাত আদায় করব, তাহলে ও পাপও ছাড়বে না, সালাত আদায় করবে না। এটা সম্ভব নয়। কেন? সালাতই একটি ইবাদত যা মানুষকে পাপের মুড থেকে ফিরিয়ে নেকির মুডে নিয়ে আসতে পারে। কথা বোঝাতে পারলাম? মহান আল্লাহ বলেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত আদায় করো, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ, অশ্লীল খারাপ কাজ থেকে রুখে দেয়। অশ্লীল কাজ থেকে রুখে দেয়, যে তার নাম হলো সালাত। কথার কথা আমি আপনাকে বলছি, আজকে এই সময় যেই মেয়েটা প্রতিতালয়ে পুরুষদেরকে দেহ দিয়ে ইনকাম করছে, যদি সে মুসলিমের মেয়ে হয় তাকে সালাত আদায় করতে হবে। যেই যুবক নেশাদার দ্রব্য খাচ্ছে, পান করছে, গান শুনছে, জেনায় লিপ্ত আছে, এরপরে তাকে সালাত আদায় করতে হবে। মুরব্বী সাহেব যদি ওই রাস্তায় চলতে চলতে যদি আজান হয়,
আজানের আওয়াজ যদি কানে আসে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাতই একটি ইবাদত যার কোনো সময় বোঝানো যায় না। যখনই সালাতের জন্য আজান হয়েছে তখনই আদায় করতে হবে। দেহে শ্বাস থাকা পর্যন্ত সালাত আদায় করতে হবে। অসুস্থ থাকলেও সালাত আদায় করতে হবে। মৃত্যু শয্যায় থাকলেও সালাত আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে, মস্তিষ্ক যতক্ষণ ভালো আছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে সালাত ফরজ আছে, তাকে সালাত আদায় করতে হবে। একজন মার প্রসব যন্ত্রণা উঠেছে, ছটফট করছে, এখনো সাদা সেরা রক্ত কিছু দেখা দেয়নি, এই অবস্থাতেও তাকে সালাত আদায় করতে হবে। বেডে ছটফট করছে, এই অবস্থাতে তাকে সালাত আদায় করতে হবে। একজন মহিলা বাসে চলাফেরা করছে, এই অবস্থায় যদি আজান হয়ে যায় এই অবস্থাতে সালাত আদায় করতে হবে। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সালাত একটি ব্যতিক্রম ইবাদত যা এখন না তখন আদায় করবে এটা দেখে না। সালাত আপনাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে, চুরি করলেও, ডাকাতি করলেও, সুদ খেলেও। তাই আমি আপনাদেরকে আহ্বান করতে চাচ্ছি, আপনি হারাম খাচ্ছেন খান, সুদ খাচ্ছেন খান, আমি কিচ্ছু বলবো না। আজকে থেকে আপনাকে অদাবদ্ধ হতে হবে। কালকে থেকে মানে ফজর থেকে সালাত ধরবো ইনশাআল্লাহ। দেখলেন কত কঠিন জিনিস সালাত। এখনই যদি বলতাম যে 5 টাকা করে দিতে হবে, সবাই হাত তুলে দিত। সালাত খুব কঠিন ইবাদত। জি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন কি করেন না? আপনারা করেন কি করেন না? যুবক ভাই পিছনে যারা আছো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করো না? ইনশাআল্লাহ ফজর থেকে সালাত আদায় করতে পারবে না? কালকে থেকে সালাত আদায় করতে পারবে না ইনশাআল্লাহ? জোরে বলেন, শুনতে পাচ্ছি না, কানে একটু কম শুনি, বলেন না একটু জোরে গো। ইনশাআল্লাহ আপনি বলছেন, আর কেউ বলছে না। যুবক ভাই, নিজের জীবন ধ্বংস করিও না, নিজের জীবন ধ্বংস করিও না। এখন তুমি রক্ত পানি করে যে টাকা রোজগার করছো, এই টাকা দুনিয়াতে থেকে যাবে, তুমি নিয়ে যেতে পারবে না। তোমার স্ত্রী কত ভালোবাসে, কত ভালোবাসে, তুমি যদি মারা যাও আর মারা যাওয়া অবস্থায় তোমার স্ত্রীকে বলা হয় যে কেউ তো বাড়িতে নেই, এখন তুমি এর পাশে থাকো, তোমার স্ত্রী তোমাকে দেখে ভয় করবে। কবরে তোমাকে যেতে হবে, সেই দিন তোমার সঙ্গী থাকবে না টাকা, সেই দিন তোমার স্ত্রীর সঙ্গী থাকবে না। সেই দিন যেটা তোমার সঙ্গ দিবে তার নাম হলো সালাত। সালাত আছে যার আমল টিকবে তার, সালাত নেই যার বিচারের মাঠে আমল টিকবে না তার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচারের মাঠে সর্বপ্রথম হিসাব না হবে সালাতের। কিসের বলেন? সালাতের হিসাব সর্বপ্রথম বিচারের মাঠে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন সালাহাত সালাহু সাইরু আমালি, যদি কোনো মানুষের সালাতের হিসাব ঠিক হয় তাহলে সব আমল ঠিক আছে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, যদি তার সালাতের হিসাব ঠিক না হয়, সালাতের হিসাব যদি ফেল করে যায়, তাহলে ওর কোনো আমল গ্রহণ করা হবে না, কোনো আমল গ্রহণ করা হবে না। এখন আপনাকে বলতে চাচ্ছি, সালাত যদি থাকে তাহলে আপনি বিচারের মাঠে টিকতে পারবেন, নচেত টিকতে পারবেন না। সালাত যদি আপনার থাকে তাহলে বিচারের মাঠে টিকতে পারবেন, নচেত টিকতে পারবেন না। একটু আপনাকে দেখাই, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামানে পাঠাচ্ছেন, 10টা উপদেশ দিলেন। তার একটি উপদেশ হলো, মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইবনে জাবাল, লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। তুমি কোন সময় সালাতকে ছেড়ে দিও না, ইচ্ছাকৃত তুমি কোন সময় সালাতকে ছেড়ে দিও না। যদি তুমি সালাত ছেড়ে দাও তাহলে তোমার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মেদারি উঠে যাবে, তাহলে তোমার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মেদারি উঠে যাবে। সালাত যদি কোনো মানুষ আদায় না করে তাহলে ওই মানুষের উপরে আল্লাহর কোনো জিম্মেদারি নেই। ও চাহে বেঁচে থাকুক, ও চাহে খাক, ও চাহে মরে যাক, তাতে আল্লাহ কিছু যায় আসে না। যদি সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলার জিম্মে থাকবে ও। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমো পৃথিবীর মানুষ, সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। অসুম শাহরাকুম, রমজান মাসের সিয়াম পালন করো। ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা যাকাত প্রদান করো। ওয়া আতিউ আমরিকুম,
তোমাদের আমির যে নেতা যে তার আনুগত্য করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমাদের রব বিচারের মাঠে তোমাদেরকে জান্নাত দিবে। চারটা জিনিস থাকলে জান্নাত হবে। এক, সালাত; দুই, সিয়াম; তিন, যাকাত; চার, আমিরের আনুগত্য থাকলে জান্নাত হবে। হাদিস আহমদের। সম্মানিত দিনী ভাই, সালাত নেই যার, মুসলমান নেই সে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যদি কোনো মানুষ সালাত ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। যদিও তার নাম আব্দুর রহমান, যদিও তার নাম আব্দুর রহিম, যদিও তার নাম রহিমা, যদিও তার নাম খালেদা, সালাত নেই মানে সে কাফির হয়ে গেছে। একজন ইমানদার ছেলে, একজন 5 ওয়াক্ত সালাত আদায় করে এমন ছেলে আর বেনামাজি মেয়ের সঙ্গে বিবাহ জায়েজ নেই। কথা বুঝেননি? কি বললাম? একটা সালাত আদায় করে এমন ছেলে, বেনামাজি মেয়ের সঙ্গে বিবাহ জায়েজ নয়। একটা মেয়ে সালাত আদায় করে বেনামাজির ছেলের সঙ্গে বিবাহ জায়েজ নয়। কেন? ও কাফির আর এ হলো মুসলিম মুমিন। কাফিরের সঙ্গে মুশরিকদের সাথে মুসলিম ছেলে মেয়ের বিবাহ জায়েজ নয়। অতএব সাবধান থাকুন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যার সালাত নেই সে কাফির হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথা, ইমাম মালিক রাহমাহুল্লাহর কথা একটু ভিন্ন রকম। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ দয়ালু মানুষ, তাই তিনি বলছেন যে ছেলেটা সালাত আদায় করে না তাকে সালাতের জন্য বলতে হবে। সালাত যদি আদায় না করে তাকে জেলখানায় বন্দী করতে হবে, তাকে শাসন করতে থাকতে হবে, মারতে থাকতে হবে। সে যদি সালাত আদায় করে তাহলে পৃথিবীতে চলতে থাকবে, না হলে ও জেলখানাতে থাকবে। তবে সে কাফির নয়, বড় কাবিরা গুনাহ করলো সে। এমনি ভাবেই ইমাম শাফিও বলেছেন, ইমাম মালিকও বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতটাই প্রসিদ্ধ মত যে মানুষ সালাত আদায় না করলে তার নাম মুসলমানের খাতায় যদিও প্রচলন থাকে, প্রকৃতপক্ষে সে মুসলমান থাকে না। আর একটু সালাত আদায় করে একজন পুরুষ, তার স্ত্রী সালাত আদায় করে না। একজন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। এখন যদি তারা সহবাস করে তাহলে জেনা হবে, জেনা। যদি একজন মানুষ সালাতি হয়, তার স্ত্রী বেনামাজি হয়, সালাত আদায় না করে, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বর্তমান ফতোয়া বোর্ড বলছে সৌদি আরবের তাদের বিবাহ আর টিকে নেই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। অতএব তাকে তওবা করে ফিরে আসতে হবে, তাছাড়া বাঁচার কোনো পথ নেই। যে ছেলে সালাত আদায় করে না তাকে তওবা করে ফিরে আসতে হবে, তাছাড়া বাঁচার কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই, মনে রাখা ভালো হবে যে, মনে রাখা ভালো হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদে অবায়না শিরকে ওয়াল কুফরে তারকুস সালাম। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের মাঝে আর কাফিরের মাঝে, মুশরিকদের মাঝে পার্থক্য হলো সালাত। ইসরার আহমেদ বলে বর্তমানের সময়ে অনেক বড় মাপের আলেম, অনেক দামি আলেম, তিনি বলছেন কোন মানুষ যদি ফজরের আজান কানে গেল, শুনলো, তারপরে মসজিদে উপস্থিত হলো না, তাহলে সেই মানুষ শিরক করলো। ইবনে মাজার হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন মানুষ সালাত আদায় না করে তাহলে শিরক করলো। সালাত আমি আপনাকে কি দিয়ে বোঝাই, সালাত কেমন ইবাদত আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন বুরাইদা আন আবিহি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর মুশরিক বেঈমানদের মাঝে, মুনাফিকদের মাঝে, কাফিরদের মাঝে ওয়াদা হলো, প্রতিশ্রুতি হলো সালাত। যে মানুষের সালাত আছে সে মুসলমান আছে, যার সালাত নাই সে মুসলমান নাই। কথা খারাপ লাগছে? কথা খারাপ লাগছে কি? মুসলমান হিসেবে দাবি করলে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করে না হিন্দু,
সালাত আদায় করে না মুশরিক। আমি কি হিন্দু, আমি কি খ্রিস্টান, আমি কি ইহুদি, আমি তো মুসলমানের বাচ্চা। আমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও কেন সালাত আদায় করব না? কেন করব না? জনাব, যারা দায়িত্ববান আছে আপনাদেরকে বলে যাচ্ছি, ইমাম সাহেব শুধু পরের বাড়ি খেলেন আর ভুড়ি মোটা করলেন, সাবধান থাকুন। বিচারের মাঠে আপনার এই পেটের যে কি হবে আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আপনি খুব সাবধান থাকুন। আপনি আজকে মেম্বার থেকে ঘোষণা করুন, ও সমাজের মানুষ, যে যুবক সালাত আদায় করে না, যে নারী সালাত আদায় করে না, তার বিবাহ আমি পড়াবো না, তার বিবাহ আমি পড়াবো না, তার বিবাহ আমি পড়াবো না। যদি রাখতে হয় রাখেন, না রাখতে হয় রাখিয়েন না। মসজিদে বাপের জমিদারি আছে, জমিতে চাষ করে খাবো। বাপের ব্যবসা আছে, ব্যবসা করে খাবো। কিছুই নেই, মজুরদার করে খাবো, তাও পারবো না, ভিক্ষা করে খাবো। এরপরেও ইমামতি করতে রাজি নই। যদি এই কথা বলতে পারেন, এই স্টেপ নিতে পারেন, তাহলে বাঁচার পথ আছে। আর এই স্টেপ যদি নিতে পারেন, সমাজে একটাও বেনামাজি থাকবে না। যদি আজকে এই স্টেপ সমাজে জারি হয়, একটাও বেনামাজি থাকবে না গো। 3 দিন পরে মসজিদ 3 ডবল করা লাগবে। গ্রামে যদি 1000 মানুষ থাকে, মসজিদে ফজরে 10টা খুঁজে পাওয়া যায় না। আমি আপনাকে বলছি, আজকে ঘোষণা হোক, কালকে দেখবেন সকালবেলায় মসজিদে শুধুমাত্র হিড়িক পড়ে গেছে, কন্ট্রোলের মতো, রেশন দোকানের মতো। আমি আপনাকে বলে যাচ্ছি, ইমাম সাহেব আপনি আরো একটু স্টেপ নেন। আপনি বলেন, জনাব, যে মানুষ সালাত আদায় না করে মারা যাবে, ওর জানাজায় আমি উপস্থিত হব না। এইবার বলেন, কোন মানুষ নামাজ ছাড়া থাকবে? তো হুজুর বলছে, জনাব আপনি যা বলছেন ঠিকই বলছেন। যদি আমি এখন এই কথা সমাজে বলি, তাহলে মসজিদে রাখবে না, তো রাখিয়ে না, তাতে কি যায় আসে? আমি ইসরাফিল সালাফি এখন পর্যন্ত কোন মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে কোন বেনামাজির জানাজা পড়িয়েছি আর কোন বেনামাজির বিবাহ পড়িয়েছি। আমি তো চলছি জমিনে। এটা যদি করে না হয় তাহলে ব্যবসা করব, হে। ওটাও যদি না হয় তাহলে অন্য কিছু কাজ করে খাবো। সম্ভব নয় এইভাবে সমাজ পরিবর্তন করা। এই স্টেপ যদি সমাজে নাই, যুবক ভাই বলেন তো, সমাজ পরিবর্তন হবে না? হবে না? হবে কি হবে না? হবে। কাজেই একটু আপনাকে বলছি, এমন ইমাম সাহেব, এমন নেতা আপনি চুজ করেন, পছন্দ করেন, যেই নেতা শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, পৃথিবীর আর কাউকে ভয় করবে না। এই যে রমজান মাস আসছে না, আপনাদের এলাকায় ডাকাডাকি হয়? ডাকাডাকি হয় কি হয় না? হয়। আর মাত্র 5 মিনিট আছে, আর মাত্র 10 মিনিট আছে, হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কোনদিন এরকম হয়েছে? হয়নি। আমরা করছি। ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব এটা করছেন কেন? এটা তো করা ঠিক না। আজান দিবে মানুষ খাবে, আজান দিবে মানুষ খাওয়া বন্ধ করে দিবে, তো এত কথা বলার কি আছে? এভাবে তো চলবে না। তখন বলছে যে, জনাব শুনেন, যদি না বলি তাহলে মসজিদে রাখবে না। ও বেটা, মসজিদ নিয়ে টেনশন আছে, জান্নাত নিয়ে টেনশন নেই। কথা বুঝেননি? যে কোনো বললে মসজিদে থাকতে হবে, কিন্তু জান্নাতে না গেলেও চলবে। পৃথিবীর কোন জিনিসের বিনিময়ে জান্নাত হারাতে রাজি নাই। পৃথিবীর কোন জিনিসের বিনিময়ে জান্নাত হারাতে রাজি নয়। আপনি পারছেন না কেন? আপনি একটু সাবধান হন, নচেত বাঁচতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে লক্ষ্য করেন। যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে বলছি, মহান আল্লাহ বলেন, ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতাজ যাকাত। যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। দেখেন, আল্লাহ বলছেন যে তারা তোমাদের দ্বীনি ভাই নয় যারা সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে না, যারা যাকাত দেয় না। যদি তারা তওবা করে, সালাত আদায় করে, তাহলে তোমাদের দ্বীনি ভাই। জি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি দ্বীনি ভাই হিসেবে চাচ্ছি, আপনি আমাকে দ্বীনি ভাই হিসেবে উপস্থিত করুন। পারবেন না ইনশাআল্লাহ?
আমি যেমন জান্নাতে যেতে চাই, আপনাকে নিয়ে যেতে চাই। কেন? আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমারই মতো মানুষ। আপনি যদি ওই পানিতে পড়ে যান, তাহলে আমরা সবাই আপনাকে বাঁচানোর চেষ্টা করব। করব না? করব না? মানুষের মানুষত্ব আছে, পশু তো নয়। আরে পশুও তো পশুকে বাঁচানোর চেষ্টা করে। তা আমি দেখতে পাচ্ছি আপনি সালাত আদায় করছেন না, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন, তা আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করব। এবার আরো একটু বিষয় স্পষ্ট করি যে কার জানাজা করব আর কার বিবাহ করব আর কার বিবাহ করব না আর কার জানাজা করব না, তাই না? এই বিষয়টা স্পষ্ট হওয়া প্রয়োজন। যে মানুষকে বলছেন আপনি সালাত আদায় করতে হবে, তখন ও ধমক দেবে, যাই বেটা সব। ওই মানুষ সালাত আদায় করে, ও দেখো গীবত করে। এই তুমি সালাতের কথা বললে আমাকে, দেখেন ওরই কথা দেখেন, এখন আপনাকে দাওয়াত দিচ্ছে। ওই মানুষের কথা বলছে, ওর মতো খারাপ আছে? ও কালকে 5 লক্ষ টাকা সুদে নিয়ে এসেছে, সালাত আদায় না করতে পারি, ইমান মজবুত আছে। জি জনা, পায়খানা করেছেন, হাত না ধুয়ে যদি বলেন যে হাত পরিষ্কার হয়ে গেছে, আপনাকে জনগণ পাগল বলবে না শিক্ষিত বলবে? দাঁত না বেজে যদি কোনো মানুষ বলে যে আমার মুখের দুর্গন্ধ দূর হয়ে গেছে আর দাঁত পরিষ্কার হয়ে গেছে 6 মাস না মেজে, তাহলে আপনারা কেউ বিশ্বাস করবেন? এটা যেমন অবিশ্বাসযোগ্য, আপনার এই দাবিও অবিশ্বাসযোগ্য। যেই মানুষ সালাত আদায় করে সেই মানুষই ভালো হতে পারে, যে মানুষ সালাত আদায় করে না সেই মানুষ ভালো হবে এর কোনো চান্স নেই। কথা কি ভুলে গেলেন যে সালাত মানুষকে পাপ থেকে রুখে দেয়? সালাত মানুষকে পাপ থেকে রুখে দেয়, কথা ভুলে যেন না। তো আমার বাপ 60 বছর সালাত আদায় করে, হুজুর বলছে যে জর্দা খাওয়া যায় না, আমার বাপ এখনো খাচ্ছে। তো তোমার বাপ সালাত কি জিনিস বুঝেনি তাই খাচ্ছে? সালাত যদি বুঝতো তাহলে ওটা করতো না। সালাত যদি মানুষ বুঝতো তাহলে ওই মাজারে যেত না, যেত গো? যেত না। যখনই বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, যদি এই কথা ওই মাযহাবীদের মুরিদগুলো, ওই মাযহাবী হুজুরের মুরিদগুলো জানতো, তাহলে মাজারে কি ভিড় জমাতো? দিতে পারেন কে? আল্লাহ। ইবাদত করি কার? আল্লাহ। মাজার কি করতে পারে গো? এই কিছুদিন আগে ভোট হলো না, 2 দিন 3 দিন আগে বাংলাদেশে, পীর বলছে যে বিচারের মাঠে নৌকা নিয়ে বাঁচাতে চলে যাবে। আজীব ব্যাপার, বলেনি? তো দুনিয়াতে এমন পীর যে সামান্য ভোটে পাস করতে পারলো না, বুঝেননি? ভোটে পাস করতে পারে না বেটা, ও মানুষকে কিভাবে ওই বিচারের মাঠে নৌকা নিয়ে বাঁচাবে? বিশ্বাস হয়? এমন বোকা বাংলাদেশের মতো আর পৃথিবীতে কোন জায়গায় দেখিনি আমি। ও যদি বিচারের মাঠে ওই ক্ষমতা নিয়ে দাঁড়াতে পারে, তাহলে এক ফু মেরে ভোট গেলা নিয়ে নিতে পারে না? পারে কি পারে না? যাদের ক্ষমতা দিয়ে ভোট নিয়ে নিল, যারা লাঠি দিয়ে ভোট নিয়ে নিল, ওদের দমন করতে পারতো না ক্ষমতা দিয়ে ফুদ মেরে? বোকা ছেলে বুঝেনি, ও চলে গিয়ে বলছে যে বাবা আমার তো 10 বছর সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করেন। তো বলছে বউকে জমা রেখে যাও। তাই তো? এটা হয় না? হয় না? প্রত্যেকটা জায়গায় নারীকে শোষণ করা হয়, মাজারে শোষণ করা হচ্ছে, দামি দামি জায়গায় শোষণ করা হচ্ছে। জেফরি অ্যাপস্টিন নাম শুনেছেন? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন। ছোট ছোট নারীদেরকে ভোগ করা হলো। যাদের আদর্শে আমরা আদর্শিত হব তারাই ওই লিস্টে আছে। যারা দেশকে কন্ট্রোল করছে, বলছে যে নারীদেরকে শিক্ষা দিতে হবে, নারীদেরকে দামি জায়গায় নিয়ে যেতে হবে, উচ্চ জায়গায় পৌঁছাতে হবে, নারীদের মর্যাদা দিতে হবে, তারাই ছোট ছোট নারীদেরকে নিয়ে গিয়ে ভোগ করছে। আর সমাজে বলছে যে যুবক 21 বছর ছাড়া বিবাহ করতে পারবে না, ও মহিলা তোমরা 18 বছর ছাড়া বিবাহ করতে পারবে না। ঠিক আছে, যুক্তি মেনে নিলাম, ভালো কথা, কিন্তু আপনি কাজটা করলেন কি? কথা বুঝেননি? আদর্শবান হতে হবে, তবেই দেশের উন্নতি হবে, সারা পৃথিবীর উন্নতি হবে। যেমন কথা বলবে তেমন কর্মে হতে হবে। কথা বলবার কর্মে করবে না, তাহলে সমাজ পরিবর্তন হবে না, দেশও পরিবর্তন হবে না। সবাই উন্নত করব দেশ, তাই ঝান্ডা হাতে নিয়েছে, তাই না? তো মারামারি কেন করছেন? মারামারি কেন? সবাই তো দেশের উন্নতি করবে, কথার হ্যাঁ হো ধরবেন। সবাই তো দেশের উন্নতি করবে, তাহলে এক পার্টি আর এক পার্টিকে মারছে কেন? দেশের জন্য তো সবাই কাজ করছে। তো একজন আর একজনকে মার্ডার করলো কেন? কেন করছে? বোঝা যাচ্ছে স্বার্থ আছে বেটা, স্বার্থ আছে বলে এই কাজ করছে।
আমার যদি স্বার্থ না থাকে দেশকে উন্নত জায়গায় নিয়ে যাব, তাহলে আমি সবার হাত পা ধরবো আর বলবো যে ভাই আমার সাথে থাকেন, কাজ করেন, দেশকে উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। তাই বলবে না? বলবে না? এটা বলবে। কিন্তু বাংলাদেশে দেখেন, ইন্ডিয়ায় দেখেন, আরো দেশে দেখেন, সব জায়গায় প্রায় জায়গায় একই অবস্থা, ঠিক না? একই অবস্থা। বলছিলাম আমি আপনাকে, সেটা হলো এই যে সালাত, কথা বলতে গিয়ে একটু ব্যাক করলাম যে মানুষ পরিবর্তন হয় না কেন, সালাত কি জিনিস বুঝেনি, পরিবর্তন হয় না কেন, সালাত কি জিনিস বুঝেনি। ওই যে মানুষটা 60 বছর সালাত আদায় করছে, ওকে গিয়ে বলুন সালাতে যা বলছেন সেটা কি আপনি বাংলা অর্থ বুঝেন? ও বলবে যে না গো, বুঝি না। এমনকি যারা 40 বছর সালাত আদায় করছেন তাদেরকে গিয়ে বলেন বৈঠকে আমরা দুআয়ে মাসুরা পড়ি, একটু শোনান তো, পারবে না। সূরা ফাতিহা পড়তে দিলে দুই এক জায়গায় ভুল করে দিবে। এমনও কিছু মানুষ আছে যারা মসজিদে যায়, ছেলেদেরকে সালাতের জন্য নিয়ে আসা তো বহু দূরের কথা, যদি কোনো ছেলে মসজিদে যায় সালাত আদায় করতে, তাহলে সেই ছেলেটা যদি কোনো রকম বদমাশি করে, একটু পানিটা এইদিকে করে দিয়েছে বা ডামটা এইদিকে করে দিয়েছে, এই বেটা শোনো, এমন ধমক দেয় ছেলেটা আটকিচ্ছে উঠে, ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় বাপ মায়ের কাছে, গিয়ে বলে কি হয়েছে বেটা, কি হয়েছে? বাপ মা বলে কি হয়েছে? তো অমুক মানুষ আমাকে ধমক দিয়েছে, আমি আর মসজিদ যাবো না আম্মু। এখন ছেলেটার বয়স 30 বছর, এখন পর্যন্ত মসজিদ যায় না। ইমামগণ বলছেন যে মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় না, ওই মসজিদের ভবিষ্যৎ অন্ধকার। এখন আপনাকে বলতে চাচ্ছি, আপনার মসজিদে দেখেন সব দাড়ি চুল পাকাগুলো, ওই মালগুলো সব মসজিদে আছে, আর যুবকগুলো আর ছোটগুলো কেউ মসজিদে নেই। বলেন তো এই মসজিদের ভবিষ্যৎ উজ্জ্বল না অন্ধকার? অন্ধকার। অন্ধকার হতে পারে এই মসজিদ বাবরি মসজিদের মতো একদিন ধ্বংস হয়ে যাবে। সালাত যদি না থাকে তাহলে মসজিদ টিকাতে পারবেন না। সালাত যদি না থাকে মসজিদ টিকাতে পারবেন না। সালাত দিয়ে মসজিদকে আবাদ করতে হয়, সালাত দিয়ে মসজিদকে আবাদ করতে হয়, সালাত দিয়ে মসজিদকে আবাদ করতে হয়। মসজিদ আবাদ করা সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি বুঝেছে, মার্বেল করা, টাইলস করা, দামি এসি বসানো, দামি টাইলস গুলো নিয়ে এসে বসানো, দামি একটা ঘড়ি বসানো, দামি একটা কোন জিনিস নিয়ে এসে মসজিদে রাখা, আর দামি মিনার করা, আর জনগণকে বলা যায় আমার গ্রামে সবচেয়ে বড় মসজিদ আছে, এটা মনে করে এটা হলো মসজিদ আবাদ। জি না, এটা মসজিদ আবাদ নয়। আল্লাহে আল্লাহর কসম, আমি আপনাকে বলতে চাচ্ছি, গ্রামে যদি একটা মসজিদ না থাকে, একটাও যদি মসজিদ না থাকে, এই ছেলেগুলোকে আমরা যদি দ্বীনি শিক্ষা দিই, আমরা যদি তাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাই, তাহলে ওরা ফাঁকা ময়দানে সালাত আদায় করে নেবে। আর দ্বীনি শিক্ষা যদি ছেলে মেয়েকে আমরা না দিই, তাহলে বড় মসজিদ থাকলে মসজিদে কোনো যুবক ঢুকবে না। 98% যুবক যখন আজান হচ্ছে তখন মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কথা ঠিক না বলবো? হয় না? হয় না? আপনাদের এখানে মনে হয় না? সবাই সালাত আদায় করেন? করেন? আমি তো জানি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা, যার জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি, মসজিদের উন্নতি করতে চাইলে যেটা করতে হবে সেটা হলো শিক্ষা। যার কারণে আমি আপনাকে বলতে চাচ্ছি, ওই যে ছোটবেলার কথা কি আপনি ভুলে গেলেন যে আপনি কোরআন মাজিদ পড়া শিখেছেন কোন জায়গায়? মক্তবে না, মসজিদে না? তা আপনার গ্রামের মক্তব বন্ধ থাকলো কেন? মক্তব আজকে চালু করতে হবে। মক্তবে একটা জায়গা যেখানে আমাদের সন্তানরা দ্বীনি শিক্ষা পাবে, অন্তত পক্ষে দ্বীনের মৌলিক জ্ঞান কিছু হলেও পাবে। এই মক্তবকে আমরা বন্ধ করে দিয়েছি। চালু আছে আপনাদের এখানে মক্তব? চালু আছে? চালু আছে? আলহামদুলিল্লাহ। যদি না থাকে কালকে চালু করতে হবে। সমাজকে উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। আর যারা দায়িত্ব নিবে তারা যেন পরহেজগির তাকওয়াশীল হয়, যারা দায়িত্ব নিবে তারা যেন পরহেজগির তাকওয়াশীল হয়, তারা যেন ঈমানদার হয়। তারা যদি গরিব হয় তাতে কিছু যায় আসে না। আপনাদের নীতি খারাপ, আপনাদের নীতি খারাপ। আপনারা যখন সেক্রেটারি, সভাপতি নির্ধারণ করছেন তখন বলছেন কার বাপের টাকা বেশি রে? যার বাপের টাকা বেশি ও হবে সেক্রেটারি, যার বাপের টাকা বেশি সে হবে সভাপতি, যার বাপের টাকা বেশি সে হবে ক্যাশিয়ার। এইভাবে যদি নেতা নির্বাচন করেন তাহলে সমাজের উন্নতি হবে না। তো বলছে ওই মানুষটা যে ইমানদার যুবক বলছে একজন,
ওই মানুষটা যে ইমানদার, ওকে করেন, ওকে তো করতে হবে। তাই বললে হবে? তোমরা যদি কেউ টাকা না দাও, ওই মানুষটাকে যদি সভাপতি করি, সেক্রেটারি করি, ক্যাশিয়ার করি, তো ওই একাই মসজিদে ছাপ দিয়ে দিবে। আর এটাই বাস্তব হয়। যত হারামখোর, এই হারামখোরদের টাকা সবচেয়ে বেশি আছে মসজিদে, মাদ্রাসায়। কথা ভুল বললাম? আপনি মারবেন আমাকে? যদি মারেন তো মারেন, হক কথা বলতে এসেছি, বলে যাব। কোন বাপের বেটা যদি থাকেন সামনে, তাহলে সামনে দাঁড়াবেন। মৃত্যু একদিনই হবে, যেই দিন আল্লাহ তাআলা তাকদীরে মেরেছেন, তার আগে নয়, তার আগে নয়। অতএব আমি কাউকে ভয় করে কথা বলি না। আজকে নীতি পরিত্যাগ করুন। দাড়ি কাটা কোন মানুষ যেন দায়িত্বশীল না হয় মসজিদে। ইমানদার যে, সে হবে দায়িত্বশীল। একদিন আপনাকে বলছি, ইমানদার দিয়ে মসজিদ পরিচালনা করুন, দেখুন মসজিদের কত উন্নত হয়। মসজিদের দায়িত্ব তাকে দেন যে মানুষ এমন যে অর্ডার করবে না, নিজে কাজ করবে। তার মানে মুরব্বী চাচারা একটা কথা বলেন, দায়িত্ব তাকে দিও বেটা যে মানুষকে খাওয়াতেও পারে, পাতা তুলেও ফেলে দিতে পারে। আপনার নেতা খাওয়াতে পারে কিন্তু পাতা তুলতে পারে না। পাতা তুলে ঠিকই ওই গরিব মানুষটাকে দিলে সমাজের উন্নতি হবে। এ নেতা হওয়ার যোগ্য, এ নেতা হওয়ার যোগ্য যদি সে ইমানদার হয়। অতএব খুব সাবধান থাকুন, যে কোনো মূল্যে 5 ওয়াক্তের সালাত আদায় করুন। এই অনুরোধ আপনাদেরকে জানাই, অনুরোধ রক্ষা করুন। যে কোনো মূল্যে পরিবারকে সালাতের কথা বলুন, তারা যেন সালাত আদায় করে। মনে রাখা ভালো হবে যে রমজান মাসে অনেক মানুষ সালাত আদায় করে, রমজান যখন পার হয়ে যায় আবার সালাত ছেড়ে পালিয়ে যায়। মনে হয় যেন মুসল্লিরা সবাই হারিয়ে যায়। রমজান পরে একটা মাইক ভাড়া করা লাগবে, আর বলা লাগবে যে অমক অমক হারিয়ে গেছে, যদি কেউ দেখে থাকেন তো বলেন। তাই হয় না ব্যাপারটা? যেমনি ঈদের সালাত আদায় করেছে, বিকেল বেলা আব্দুর রহিম সালাত আদায় করতে চলো, বোকা পেয়েছিস? হুজুর বলেছে যে রমজান মাসে যদি সালাত আদায় না করি, সালাত যদি আদায় না করি, ভুল হলো, সালাত যদি আদায় না করি তাহলে আল্লাহ কোনো ইবাদত নিবে না। তো রোজা তো পালন করেছি, আল্লাহ তো নিবে না, তাই সালাত আদায় করেছিলাম। আল্লাহকে ধরিয়ে দিয়েছে, এখন আমি সালাত আদায় করব না। এই বোকা ছেলে, তুমি কিভাবে বুঝলে যে তোমার এই সিয়াম কবুল হবে? তুমি কিভাবে বুঝলে এইভাবে আল্লাহকে ধোঁকা দিতে পারবে? আল্লাহ কখনো নাহি, নাউজুবিল্লাহি মিন যালিক, তুমি ধোঁকাগ্রস্ত হচ্ছ। এক ওয়াক্ত তুমি সালাত ছাড়ার অধিকার রাখো না, এক ওয়াক্ত সালাত ছাড়া যাবে না। কিন্তু আমাদের সমাজে এমনটা হলো কেন? রমজান মাসে মানুষের ধর ধরে না, মানুষ মরলে মানুষের ধর ধরে না, ফরজ সালাত কেউ আদায় করে না। একটা মানুষ মারা গেলে হাজার হাজার মানুষ আসে গেছে না? যদি কোনো মানুষ মনে করে জানাজার সালাত আদায় করব না, 10 জন 5 জন গেছে, জানাজার সালাত আদায় করেছে, জানাজার সালাত হলো ফারজে কিফায়া, 1 জন করে দিল, 5 জন করে দিল, সবাই মুক্তি পেয়ে গেল। আর 5 ওয়াক্তের সালাত হলো ফারজে আইন। অথচ দেখা যায় যে মসজিদে জোহরের আজান হয়েছে, মাইয়াত প্রস্তুত, কবরস্থানে যাবে, জানাজা হবে, কিছু মানুষ দেখবেন কয়েকটা মসজিদে ঢুকেছে, শত শত মানুষ মসজিদের বাইরে অপেক্ষা করছে জানাজার সালাত আদায় করবে বলে। ধর্ম মনে হচ্ছে ওর বাপের সম্পত্তি, ধর্ম মনে হচ্ছে ওর নিজের সম্পত্তি, যে না এইভাবে করলে হবে না, এটা হলো ফারজে কিফায়া, 5 জন 10 জন করে দিলে চলে, ফারজে আইন আপনাকে আদায় করতে হবে। কি করবেন ওই মানুষটার জন্য? আপনি জানাজা করতে যাচ্ছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি নিজেই জাহান্নামে পড়ে আছেন, তার জন্য কি দোয়া করবেন? এই জন্য আমার পক্ষ থেকে ঘোষণা আছে একটা, কি জানেন? আমি কারো জানাজা পড়াবো না যে মানুষ সালাত আদায় করে না। আর আমার জানাজায় কোনো মানুষ উপস্থিত হবে না যারা সালাত আদায় করে না। এটা আমার ঘোষণা। বলছিলাম কোন মানুষের জানাজা হবে না, যখন আপনি বললেন যে সালাত আদায় করতে হবে, সালাত পড়ে কে বড় লোক হয়েছে? সালাত পড়ে কে বড় লোক হলো? নামাজ পড়ে কে বড় লোক হলো? এই কথা যদি বলে, এই মানুষটাকে কুকুর মারা গেলে যেভাবে আমরা পুঁতি, ওইভাবে পুঁতে দিতে হবে। জনাব, এত কঠিন কথা আমার ভাইয়ের জন্য বললেন, আমার সমাজের জন্য বললেন। আপনার বাপ যদি এই অবস্থায় মারা যায়, আমার বাপ মরলে ওইভাবে পুঁতে দিব। আমি ইসরাফিল সালাফি বলছি, ওপেন অন ক্যামেরায় বলছি, আমি আমার বাপকে ভালোবাসি আল্লাহর জন্য,
আমি একটা মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহ রাজি থাকবেন তবেই আমি আপনাকে ভালোবাসতে পারবো, তাছাড়া নয়। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। তার 1 শ্রেণীর মানুষ হলো তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে বন্ধু আল্লাহর জন্য ভালোবাসলো আর আল্লাহর জন্য বন্ধুত্ব ত্যাগ করলো। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ভুল বুঝিয়েন না, আল্লাহর জন্য ভালোবাসি। কোন মানুষ সালাত আদায় করে আবার ছেড়ে দেয়, সালাত আদায় করে আবার ছেড়ে দেয়, এই মানুষের জানাজা হবে। বর্তমান ফতোয়া বোর্ড বলছে বা বড় বড় আলেমগণ বলছেন, অতএব তার জানাজা করবেন, কোনো অসুবিধা নেই, তার বিবাহ করাবেন, তবে তাকে তওবা করাবেন, বলবেন যে সালাত আদায় করতে হবে, এইভাবে করতে হবে। কথা কি বুঝতে পারছেন না আপনারা? কথা বুঝতে পারছেন? কথা বুঝে যে খুব খারাপ লেগেছে, যদিও তারপরেও আপনাদেরকে শুধুমাত্র ভালোবাসি বলে এইভাবে কথা বলছি, নচেত আমি বলতাম না। সম্মানিত মা বোন, এত কথা বললাম, এই কথার মধ্যে আপনাদেরকে কিছুই বলতে পারলাম না, একটু বলে যাই। আপনি মনে রাখবেন আপনার জীবনে কয়েকটা জিনিস, তার একটা জিনিস হলো আপনি মনে করেছেন নামাজ পড়লে পার পেয়ে যাব। নামাজ হলো ফরজে আইন, আর পর্দা হলো নফল বিষয়। পর্দা করলেও চলে, না করলেও চলে, তাই না? পর্দা যে ফরজে আইন এইটা মানুষ জানে না, মানুষকে বোঝালেও বোঝে না। পর্দা হলো ফরজে আইন, পর্দা করাই লাগবে। আপনি যে কোনো মূল্যে পর্দা করুন। আপনি দামি জিনিস লোককে ফ্রি করে দিতে পারেন না। সবচেয়ে দামি জিনিস যেটা হয় তার ডিমান্ড তত বেশি হয়, তাই না? সে তত সেফ জায়গায় থাকে। আপনি দামি জিনিস আপনি 3rd মেয়েদের জন্য ফ্রি হতে পারেন না। আপনি মুসলমানের মেয়ে, আপনার আত্মমর্যাদা আছে। আপনি টিকটকে ভ্লগ ভিডিও করতে পারেন না, ফেসবুকে ফ্যামিলি ভ্লগ করতে পারে না। এ মুসলমান, ও ফ্যামিলি ভ্লগ করে ফেসবুকে। ও যে ভাত রান্না করছে, তরকারি রান্না করছে, তাও এমনি করে মোবাইলটা ধরে বলছে, হ্যালো গাইজ, দেখো রান্না করছি। এ নাকি মুসলমান? মুসলমানের মেয়েগুলো এগুলো করতে পারে না, করছে যে ওর বাপ অযোগ্যতাই করছে, ওর মা অযোগ্যতাই করছে। বাচ্চা প্রসব সবাই করতে পারে। দেখেন কুকুর করেছে, দেখেন গাধা করেছে, দেখেন ঘোড়া করেছে, দেখেন গরু করেছে, দেখেন মেষ করেছে, দেখেন পাগলি প্রসব করেছে, সবাই বাচ্চা প্রসব করেছে। কিন্তু ওরা বিদ্যা শিক্ষা দিতে পারে না, তারা আদর্শ শিক্ষা দিতে পারে না। আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা, আপনার সামনে আপনার ছেলেটা সালাত আদায় না করে আছে, আপনার সামনে আপনার ছেলেটা বাম হাতে পানি ধরে খাচ্ছে, ওই ছেলেটাকে আপনি কিছু বলতে পারলেন না। আপনি মা? আপনি মা নন, আপনি বাপ। আপনার সামনে ছেলেটা গান শুনছে, কানে ইয়ারফোন লাগিয়ে, আপনি কিছু বলতে পারেন না। আপনি বাপ, আপনার সামনে ছেলেটা মেয়ের সঙ্গে গল্প করছে, আপনি কিছু বলতে পারলেন না। আপনি বাপ কিসের, আপনি মা কিসের? আপনি বাপ কিসের, আপনি মা কিসের? আপনি ওই ছেলেগুলোর মনে হচ্ছে খালু আর খালা। তার মানে খালু খালা এমন জিনিস শুধু আদর করতে পারে, বকতে জানে না। বাপ মা এমন জিনিস ছেলের ভুল ধরলে বকবে। বাপ মা এমন জিনিস ছেলের ভুল ধরলে, ভুল দেখলে বকবে। এর নাম হলো বাপ। তো যুবক, তোমাকে বলছি, তোমার মা যদি তোমাকে সালাতের কথা না বলে, তোমার বাপ যদি সালাতের কথা না বলে, তাহলে তোমার মাকে বলবে খালা, তোমার বাপকে বলবে খালু, তাহলে মানাবে, তাহলে মানাবে, তাছাড়া মানাচ্ছে না। সম্মানিত দিনী ভাই, অনেক আলোচনা করলাম, অনেক রাত হয়ে গেছে, আলোচনা আমি শেষের দিকে নিয়ে চলে আসছি। সম্মানিত মা ও বোন, সালাত আদায় করুন, পর্দার বিধান মেনে চলুন। 3, স্বামীর মুখের উপরে কথা বলবেন না। মুখের উপরে কথা বলেন কেন স্বামীর? ওই যে আপনার স্বামী কষ্ট করে আপনার জন্য সমস্ত ইনকাম ঢেলে দিয়ে একটা কাপড় নিয়ে এসে দিয়েছে, আর তখন আপনি বলছেন কাপড় কিনে এসেছেন, আমাকে দোকান নিয়ে চলেন, কাপড় চিনিয়ে দিচ্ছি। তখন স্বামীর মন ভালো করবে না। খবরদার, স্বামীর মুখের উপরে কথা বলিয়েন না। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি আদেশ করতাম যে মেয়েদেরকে তারা যেন তার স্বামীকে সাজদা করে। স্বামী কত বড় জিনিস আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনি তো স্বামী কাকে বলে বুঝেননি। তাই আপনি আপনার যত ভালোবাসা দেশবাসীর জন্য রাখলেন, গ্রামবাসীর জন্য রাখলেন, হকারের জন্য রাখলেন, আপনার দেওয়ারের জন্য রাখলেন, আর স্বামীর জন্য সবচাইতে খারাপ ব্যবহার রাখলেন। স্বামী আসলে দাঁত কিটিপিটি করলেন, আর দেওয়ার আসলে বলছেন, ও দেওরা কোথায় ছিলে, তোমাকে খুঁজছিলাম। ভালোবাসা পাওয়ার যোগ্য হলো স্বামী।
সেই ভালোবাসা গেল দেওরের কাছে। দেওর হলো মরণ সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হামওয়াল মাউত, দেওর হলো মরণ সমতুল্য। দেওর থেকে বেঁচে থাকুন। মালিকুল মাউত থেকে মানুষ যেমন দৌড়িয়ে পালিয়ে যায়, অনুরূপ ভাবে মা ও বোন দেওর দেখলে দৌড়ে পালিয়ে যেতে হবে। বিশ্বাস করুন, আমার দুটো ভাবি আছে এখন পর্যন্ত, মানে আমার যেই দিন বয়স 13-14 বছর তখন থেকে নিয়ে এই পর্যন্ত ভাবিদের সামনাসামনি হয়নি। এখন পর্যন্ত ভাবিদের সঙ্গে কোনো কথা আমার হয় না। যদি কথা হয় পর্দার আড়াল থাকে, প্রয়োজনীয় কথা হয়েছে, কোনদিন সামনাসামনি হয়নি। আমরা চলছি, পরিবারে আছি, আপনিও পারবেন। পর্দার বিধান মেনে চলুন। ভালোবাসবো স্বামীকে, ভালোবাসতে হয় স্বামীকে, উজাড় করে দিতে হয় ভালোবাসা দিয়ে, তাহলে স্বামীকে যা বলবেন তাই শুনবে। আর স্বামীগণ স্ত্রীদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন। বলিয়েন না যে তোমার ঠোঁটটা কালো কেন গো, একবার কালো বললে আর ভালোবাসবে না। প্রশংসা করেন, দেখেন, বলেন খালেদা তুমি কত সুন্দর, তোমার মতো একটা নারীও হয় না। তোমার যে খানা, এই খাবার, এই খানা আমার মুখে সব সময় লেগে থাকে। তখন আপনাকে জিজ্ঞাসা করবে পায়ে ব্যথা ধরেছে নাকি, টিপে দিব। আর যদি বলেন খালেদা কোথায় আছো, গামছা দাও, তা বলছে কোথা থেকে এ উঠে আসলো রে, জান খান তো আমার জ্বলিয়ে দিল। বাড়িতে সমস্যা বেঁধে যাবে। স্ত্রীকে ভালোবাসা দিয়ে আদর করে নেন, স্ত্রী আপনার সব কথা শুনবে, সব করে দিবে। স্ত্রী আপনার সব কথা শুনবে, সব করে দিবে। মা বোন, আল্লাহর নবী বলেছেন আতাত বালাহা, স্বামীর আনুগত্য করো। স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যা দিয়েছে তাতেই খুশি। আমি দোকানে যাব না, আমি মহিলা মানুষ। আরে সব মুসলমানদের মেয়েগুলো ঈদের সময় ওই কাপড়ের দোকানে আর স্টেশনারি দোকানে। তা আমার স্ত্রী তো আর কাপড় কিনতে যাবে না, আর ওই চুরি কাঠিও কিনতে যাবে না। চুরি কাঠি বোঝেন কি, চুরি বোঝেন কি, হ্যাঁ, তো যাবে না, তা আমাকে কিনতে হয়। তা বিশ্বাস করেন, যদি কোনো দোকানে যেতে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। শুধু মেয়েদের জন্য যেতে পারি না। আপনার জন্য আমার কষ্ট হচ্ছে, আপনাকে আমি ছেড়ে দিব বিচারের মাঠে? ছাড়বো না, মেয়েদেরকে সামলাতে হবে। একটা মেয়ে পুরো সমাজকে ধ্বংস করতে পারে, একটা যুবক একটা মানুষকে ধ্বংস করতে পারে না। একটা মেয়ে সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একটা যুবক পারে না। তাই আপনাকে বলছি, একটা মেয়ে যদি বেগানা নারী রাস্তায় উঠে, তাহলে যদি ওই রাস্তাতে একটা বেগানা নারী উঠে আর 10 জন পুরুষ একসাথে বাইক চালিয়ে যায়, আর ওই নারী যদি ছোট পোশাক পরে থাকে, তাহলে দেখবেন অন্ততপক্ষে 2 জন বাইক থেকে পড়ে গেছে। কথা কি বলছি বুঝতে পারছেন কি? অতএব সম্মানিত দিনী ভাই, আপনি যে কোনো মূল্যে মেয়েদেরকে বাড়িতে রাখার চেষ্টা করুন। সম্মানিত মা ও বোন, আপনারা আপনাদের ছেলে মেয়েকে সলাতি বানানোর চেষ্টা করুন, সলাত আদায় করার জন্য অনুরোধ জানান। আমি আপনাদের দিনী ভাই অনুরোধ করে গেলাম। বহু দূর থেকে এসেছি আপনাদের জীবনের উন্নতি করার জন্য। আমি রাস্তাঘাট করে দিতে পারবো না, মাফ করবেন, আমি ওই নেতা নই। আমি একজন মানুষ, শুধুমাত্র দিন দিয়ে আপনার পরকালকে সহজ করব, পরকালের রাস্তা বলে দিতে পারবো, এর বেশি কিছু পারবো না। মাফ করবেন। যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ আমল করবেন। সম্মানিত মা ও বোন, মনে মনে বলেন ইনশাআল্লাহ আমল করবেন, ইনশাআল্লাহ আমল করবেন। বিশেষ অনুরোধ রক্ষা করুন, স্বামীর মুখের উপরে কথা বলিয়েন না। আপনার প্রয়োজনে আমি দূর থেকে অনুরোধ করছি, পা ধরা সম্ভব হলে সেটাই ধরতাম, কিন্তু জায়েজ নয়, হারাম। তার জন্য আমি আপনাকে বলছি, স্বামীর মুখের উপরে কথা বলিয়েন না। হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, স্বামীর মুখের উপরে কথা বলিয়েন না। একটা যুবক মা বেদনা দিলে মরে না, একটা যুবক তার ওই দেশের মানুষ বেদনা দিলে মরে না, কিন্তু স্ত্রী যদি বেদনা দেয় তাহলে ওই যুবক আর বেঁচে থাকতে চায় না, বেঁচে থাকতে চায়। অতএব মহান আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। ও পৃথিবীর মানুষ, পুরুষগণ, তোমাদের জন্য আমি নারীদেরকে সৃষ্টি করলাম যাতে করে শান্তি তৃপ্তি পাও। শান্তি তৃপ্তির জায়গায় মানুষ যায় শান্তি নিবে বলে, তৃপ্তি নিবে বলে। সেই জায়গায় যদি দাও দাও করে আগুন জ্বলে, তাহলে মানুষ এমনিতেই অশান্তিতে আছে, আরো অশান্তিতে মানুষ স্টক করতে পারে। বর্তমানে যারা বিজ্ঞ মানুষ, যারা বিশেষজ্ঞ মানুষ, তারা বলছে যে অনেক
পুরুষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র স্ত্রীদের বেদনার কারণে। কেমন বেদনা একটু বোঝানো লাগবে না? কেমন বেদনা? ধরে নেন আপনার বোনটা অনেকদিন পরে আপনার বাড়ি এসেছে, আপনি আপনার স্ত্রীকে বলছেন, খালেদা গো আমার বোনটা তো অনেকদিন পর আসলো, তো একটু ডিম সিদ্ধ করে দাও না। তখন বলছে তোমার বউ তোমার এসেছে, তুমি ডিম সিদ্ধ করে দাও। ব্যাগটা নিয়ে বলছেন যে যাই আমার বোনটা অনেকদিন পরে এসেছে, একটু মাংস নিয়ে আসি। তখন আপনার স্ত্রী বলবে অনেক টাকা হয়েছে নাকি, টাকা ভাঙতে ইচ্ছা করছে। এখন আপনাকে বলতে চাচ্ছি, এটা হলো আপনার বেলায় কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এ কথা বলছি সব যুবকগুলো বুঝতে পারছে যারা বিবাহ করেছে। বুঝতে পারছেন না ভাইজান? বুঝতে পারছেন? এখন আপনাকে বলতে চাচ্ছি, আপনার শালি এসেছে, আপনার সম্বন্ধী শালা এসেছে, এখন আপনি দেখেন আপনার স্ত্রী বলছে টাকা না থাকলে ধার করে নিয়ে আসো গো, মাংস নিয়ে আসেন, এ নিয়ে আসেন, সে নিয়ে আসেন, বলে কি বলে না? বলে। কিন্তু আপনার পিতামাতার জন্য বলতে পারে না। তাই সম্মানিত মা ও বোন, মনে করবেন আপনি এক জায়গায় আপনার মা বাপকে ছেড়ে এসেছেন পর নারীর কাছে, আর আপনি এক জায়গায় এসেছেন পর মা বাপের কাছে। তাই পরের মা বাপটাকে নিজের বাপের মতো মনে করে আপনি সংসার করুন, তাহলে দেখবেন খুব ভালো সংসার যাবে, খুব ভালো সংসার যাবে। যাই হোক, এখান থেকেই আলোচনা শেষ করলাম। যে কথাগুলো বললাম তার মূল কথা হলো আমাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে কোনো মূল্যে সকলেই সালাত আদায় করুন ইনশাআল্লাহ। শেষের বারে বলেন অন্ততপক্ষে ইনশাআল্লাহ সালাত আদায় করব। ইনশাআল্লাহ সালাত আদায় করেন। আপনার পা খান ধরে বলছি ভাই, যদি বলেন যে আপনাকে পা ধরতে হবে সালাত আদায় করব, আমি ইসরাফিল সালাফি বলছি ওখানে আপনার পা ধরবো, ধরে বলবো যে সালাত আদায় করতে হবে। বলবেন আমাকে কেউ? বলবেন? আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আপনি যদি বলেন যে আপনি পা ধরলে আমি সালাত আদায় করব, আমি এক্ষুনি আপনার পা ধরে সালাত আদায় করাবো। কেউ আছেন? বলবেন? বলবেন কেউ? সবাই সালাত আদায় করে মনে হয়, আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম। আমি বেশি বলতে রাজি নই। তো আমি এতটাই বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে আমি আপনাকে সালাতি রূপে দেখতে যাচ্ছি, নামাজি রূপে দেখতে চাচ্ছি। সম্মানিত দিনী ভাই, আপনি ভুল বুঝিয়েন না। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আজকে যে দিনী বৈঠকে আলোচনা করলাম, এই আলোচনা সবার উপরে সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমরা যেন সবাই অটল থাকতে পারি, আমরা যেন সমাজে বাস্তবায়ন করতে পারি, আমলে রূপ দিতে পারি। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এখান থেকেই আমি আলোচনা শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।